হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব আমরা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের আমরা কিন্তু কল হিস্ট্রি কীভাবে আমরা চেক করব। তো চলুন দেখানো যাক আমরা কীভাবে কল হিস্ট্রি চেক করব। তো তার জন্য আমাদেরকে কিছু করতে হবে না, জাস্ট আমাদেরকে জিও সিমে আমরা করতে পারবো বা এয়ারটেলও। তো আমি আপনাদেরকে জিও সিমে দেখাচ্ছি। তো তার জন্য আমাদেরকে মাই জিও অ্যাপসটা ওপেন করতে হবে। তো আপনারা যদি ডাউনলোড করে না থাকেন তো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর লগ ইন করবেন, লগ ইন করার পর ওপেন করবেন। তো জাস্ট ওয়েট, তো আমি ওপেন করছি, তো একটু টাইম নিচ্ছে, তো জাস্ট ওয়েট। ওপেন করার পর দেখুন আমরা আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব। দেখুন এখানে যে নাম্বারটা থাকে না, যেখানে আমরা লগ ইন করি, এটাতে আমাদের ক্লিক করতে হবে। এই যে নাম্বারের পাশে যে তীর চিহ্ন মতো আছে, এটাতে আমাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর ডাইরেক্ট আমাদেরকে কিন্তু এটাতে চলে আসে আমাদের ইন্টারনেটে, আমাদের মানে অ্যাকাউন্টে নিয়ে আসে। তো এখানে আসার পর আপনি যদি আপনার জিএফ বা বিএফের জিও নাম্বারে যদি কল হিস্ট্রি যদি দেখতে চান, তো তার জন্য আমাদের কিছু করতে হবে, যে সুইচ অ্যাকাউন্ট, তো এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর যে নিউ লিঙ্ক অ্যাকাউন্টটা আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা ওই নাম্বারটা দিবেন, ওর নাম্বার দিয়ে শুধু কলকাতায় একটা SMS যাবে। SMSটা দেওয়ার পর কিন্তু আপনি করতে পারবেন, নাহলে কিন্তু করতে পারবেন না সেটা। তো নেওয়ার পর লিঙ্ক করার পর আমরা এখান থেকে ব্যাক যাওয়ার পর যে দেখুন আমি এই মোবাইলে এই সিমের আমি হিস্ট্রি দেখতে চাই। তো এখানে আসার পর আমাদের যে ডাটা, তার নিচে আছে দেখুন চেক ইউজ। এই চেক ইউজে যদি আমরা ক্লিক করি, তো জাস্ট রাইট এখানে ক্লিক করবে, যে দেখুন ডাটা, এক কল, কতক্ষণ কল হয়েছে, SMS দেখুন এখানে কল কিন্তু দেখাচ্ছে 14, SMS হয়নি, ডাটা দেখাচ্ছে আজকে। যে দেখুন, তো আমরা কল হিস্ট্রি বার করবো। কল হিস্ট্রি বার করার পর যে দেখুন তার নিচে আছে ডু ইউ ওয়ান্ট টু ভিউ ডিটেলস ইউজ, এটাতে আমাদের ক্লিক করতে হবে। স্টেটমেন্ট, তো এই স্টেটমেন্ট আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন আমরা কদিনের কল হিস্ট্রি চেক করতে চান, 15 দিন, 7 দিন, 1 মাস। তো আমি 1 মাসে করতে চাই, তো সেটা আমি 1 সপ্তাহে করতে চাই। 1 সপ্তাহে করার পরে দেখুন আপনি ইমেল আইডি থ্রু নেবেন, না ডাউনলোড করে, না ভিউ, কোনটা। তো আমি ডাউনলোড করব। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমাদেরকে এখানে যে ডাউনলোড স্টেটমেন্ট, এটাতে আমাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর তো জাস্ট ওয়েট, আমাদের স্টেটমেন্টটা ডাউনলোড হয়ে গেল। ডাইরেক্ট আমাদেরকে ড্রাইভে ওপেন করে দেবে। তো যে দেখুন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে আসার পর আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব। এই যে দেখুন এখানে কিন্তু কল হিস্ট্রি দিয়ে দিয়েছে। এই যে দেখুন কার সাথে কথা হয়েছে, কত তারিখে, কতক্ষণ, কিন্তু সব এখানে দেখিয়ে দিচ্ছে। যে দেখুন, এই যে দেখুন আমরা 7 দিনের কল হিস্ট্রি কিন্তু আমাদের এখানে সব দিয়ে দিয়েছে। এই যে দেখুন, তো এইভাবে কিন্তু আমরা খুবই সহজে আমরা কল হিস্ট্রি বার করতে পারবো যে কোনো কারো। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। তো ঠিক আছে, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে বাই, টাটা সবাইকে।